একটা মেয়ে সংসার করার জন্য হাজারো কষ্ট বেদনাকে বুকে চাপা দিয়ে সংসার করার জন্য লড়াই করে। অপরদিকে শ্বশুর বাড়ির মানুষগুলো তার সংসারটাকে ভাঙার জন্য হাজারো লড়াই করে। মেয়েটি হয়ে থাকে শ্বশুর বাড়িতে অসহায়। শ্বশুর বাড়ির মানুষগুলো দিনের পর দিন ঘরে থাকে মানসিক অশান্তি। মেয়েটি হতে পারে কোনো দরিদ্র দুলালি, হতে পারে কোনো বাবার রাজকন্যা। সেই মেয়েটি স্বামীর সংসারের জন্য চাকরানী হিসাবে সারাটা জীবন থেকে যেতে চায়, কিন্তু পরের বাড়ির মানুষগুলো এতটাই নিষ্ঠুর হয় তাকে সংসার করতে দেয় না। তার জীবনটাকে নিয়ে পুতুল খেলার মতো খেলে। সে হতে পারে সারা জীবন তোমাকে মনে রাখবে তুমি কি করছো তার সাথে। ওপারে হাসরে একদিন তোমার সাথে তার হতে পারে দেখা হবে। কি জবাব দেবে তুমি একজন অসহায় নারীর সাথে অন্যায় করার কারণে? সেদিন তুমি কি করবে ভেবে দেখেছিলে? হও তুমি শাশুড়ি, হও তুমি ননদ, না হয় তুমি শ্বশুর, না হয় তুমি বাসর। সেদিন তোমাকে এই জবাবদিহি করতে হবে একটা অসহায় নারীর সাথে অত্যাচার করার কারণে। কেন করো তোমরা এমন? তোমরা কি জানো না তোমাদের বাড়ির মেয়েটাও তো পরের বাড়িতে গেছে? যদি তোমাদের মেয়ের সাথে এমন হয় কেমন লাগবে তোমাদের কাছে বলতে পারো কি আদৌ? জানি না তোমরা কেমন মানুষ, কোন ধাতুতে তোমাদের তৈরি। শুধু একটা কথা বলতে পারি, তোমরা মানুষ জাতের কলঙ্ক। তোমরা নিজের বুঝ নিজে বুঝতে পারো, পরের বুঝ না। নিজের মেয়ের চোখের পানি তোমরা সহ্য করতে পারো না, পরের মেয়ের চোখের পানি তোমাদের কাছে বড্ড ভালো লাগে। হাই রে মানুষ, মানুষগুলো জানি কেমন আজব দুনিয়ার মানুষ। কেন করো তোমরা এমন অন্য একটি মেয়ের জীবন নিয়ে? তুমি কি ভুলে গেছ তোমার কন্যা সন্তান গেছে অন্য জনের ঘরে?